আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জুলস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ঝটপট খুবই সহজে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস। তো প্রথমে বানিয়ে নিব আমি চিকেন স্টকটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করব। চিকেন স্টকটাই কিন্তু আসল স্বাদ নিয়ে আসে। চিকেন স্টক বানানোর জন্য আমি 3 পিস হাড়সহ চিকেন নিয়েছি, আর নিয়েছি 2 কোয়া রসুন, 4 টুকরো আদা আর 1 পিস পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে দিতে হবে 6 কাপ, আর লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা গোলমরিচ। এখন আমি চুলাটা ধরিয়ে দিব, অপেক্ষা করে বড় আসা পর্যন্ত, আর দিয়ে দিব 3 টুকরো শুকনো মরিচ। এবারে আমি পোলাও চালটা রেডি করে নেব। তো আমি 1.5 কাপ নিয়েছি পোলাও চালটা আমি পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। তো ভালোভাবে ক্লিন করা হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়ে দিব। আর অন্যদিকে আমার চিকেন স্টকটা বলক চলে আসছে। তো আমি মিডিয়াম হিটে স্টকটা জাল করব 10 থেকে 15 মিনিট। চেষ্টা করবেন 15 মিনিটে কুকিং করতে। শুকনো মরিচ দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে চিকেন স্টকটা একটু লালচে কালার আসে। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি 1/2 কাপ চিকেন নিয়েছি আর 1/2 কাপ নিয়েছি চিংড়ি মাছ। তো আমি চিকেনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেশি লম্বা করিনি। আর নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আমি মাঝখান দিয়ে ফাঁক করবো, যেহেতু চিংড়ি মাছগুলো একটু সাইজে বড়, সেজন্য আমি মাঝখানে লম্বা করে কেটে নেবো। যদি সাইজে ছোটো হয় তাহলে কাটা লাগবে না, যেহেতু সাইজে একটু বড় সেজন্য আমি মাঝখানে কেটে নিয়েছি। এবার আমি সব চিংড়ি কেটে নেব। তো আমি এখন একটা সস বানিয়ে নেব। এই সসটা খুবই স্পেশাল। তো আমি ফিশ সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হোয়াইট স্টার সস 1/2 টেবিল চামচ, 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো টমেটো সস 2 টেবিল চামচ। এখন ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দেব। এদিকে আমার চিকেন স্টকটা হয়ে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চিকেন স্টকটা। তো এই পর্যায়ে আমি নামিয়ে রাখবো। এখন আমি ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। তো রাইসটা তৈরি করার জন্য আমি 3 টেবিল চামচ তেল নিয়েছি, আর 2 পিস মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। তো হালকা হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে পরিষ্কার করে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম। এখন পোলাও চালটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তো 5 থেকে 6 মিনিট আমি পোলাও চালটা ভেজে নেব, যাতে পোলাওটা ঝরঝরা হয়। আপনারা চাইলে চালটা সিদ্ধ করেও নিতে পারেন, তো সেই ঝামেলাটাতে আমি যাই না। তো কোনো সময় চাল বেশিও সিদ্ধ হয়ে যেতে পারে, আবার কোনো সময় কমও সিদ্ধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে রাইসটা খেতে এত ভালো লাগে না। আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিকেন স্টক দিয়ে দেবো আমি 2.5 কাপ। যেহেতু আমি চাল নিয়েছি 1.5 কাপ, আর চিকেন স্টক দিয়ে দিচ্ছি 2.5 কাপ। যতদূর চাল নেবেন তার দ্বিগুণ দিতে হবে পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এই ফাঁকে পাশের চুলায় ডিমটা ক্র্যাম্বল করে নেব। ডিম ক্র্যাম্বল করার জন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছিলাম, আর সেই তেলে দিয়ে দিলাম 3 পিস ডিম। তো ডিমটা আমি ভালোভাবে ক্র্যাম্বল করে নেব। তো ডিমটা বেশি ক্র্যাম্বল করবো না, একটু কাঁচা কাঁচা থাকবে, আবার বেশি কাঁচাও থাকবে না। তো এরপর আমি উঠিয়ে নিব। তো আবার আমি প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা কুচি। তো আদা কুচিটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1/2 টেবিল চামচ রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 পিস গাজর টুকরো করা, আর দিয়ে দেব 1/3 কাপ মটরশুঁটি। দিয়ে আমি গাজর আর মটরশুঁটি কিছুক্ষণ ভেজে নিব। আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সেদিকে পোলাও চালটা বলক চলে আসছে, এখন ভালোভাবে নেড়ে দিতে হবে। তাই এখন আমি লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো। তো এদিকে গাজর আর মটরশুঁটি ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব চিকেন আর দিয়ে দিব চিংড়ি মাছ। দিয়ে চিকেন আর চিংড়ি মাছটা ভালোভাবে নেড়ে নিতে হবে। তো আমি চিকেন আর চিংড়িটা ভালোভাবে মিক্স করে নেব। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিট। তো চলে এলাম 5 মিনিট পর, এখন আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। তো ভালোভাবে নাড়া হয়ে গেলে এখন যেহেতু তেলের পরিমাণ কম হয়েছে, তো আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সেই তৈরি করে রাখা সসটা। সসটা দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো অন্যদিকে আমার পোলাওটা হয়ে আসছে। এই পর্যায়ে পোলাওটা ভালো করে নেড়ে দিতে হবে। একদম পারফেক্ট হয়েছে পোলাওটা। পানির পরিমাণটা ঠিক দিতে হবে, বেশিও দেওয়া যাবে না। তো এভাবে রান্না করলে কোনো ঝামেলা থাকবে না, সিদ্ধ করার কোনো ঝামেলা থাকবে না, সিদ্ধ করে আবার ঠান্ডা করো। তো এই পর্যায়ে সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ কুচি করা ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম ডিম স্ক্র্যাম্বল, আর দিয়ে দিলাম পেঁয়াজের পাতা 2 টেবিল চামচ। তো আপনাদের হাতের কাছে পেঁয়াজের পাতা না থাকলে ফুল দিতে পারেন, আর দুইটাই যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। একদম একটা চালের সাথে আর একটা চাল লাগেনি, একদম সুন্দর আর অনেক ঝরঝরা। তো আমি যেভাবে তৈরি করেছি, আমাকে যদি ফলো করে ঠিক সেভাবে তৈরি করি তাহলে অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল কত সুন্দর মজাদার রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খেতে একদম পুরো রেস্টুরেন্টের মতনই হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।